বাহিরে যখন ঝুম বৃষ্টি তখন হচ্ছে মন চাই চায়ের সাথে যদি গরম গরম পাকোড়া হয় কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার একটা ছোট্ট লং ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিওতে থাকছে আপনাদের সাথে আজকে আমি আলু দিয়ে পাকোড়া শেয়ার করছি, যেটা বৃষ্টি যখন হয় দেখবেন বাহিরে, তখন বিকেলে চায়ের সাথে বা সন্ধ্যায় নাস্তার সাথে আপনারা চাইলে এই পটেটো পাকোড়াটা তৈরি করতে পারেন, যেটা খুবই সহজ বানানো, একদমই ইজি ওয়েতে তৈরি করতে পারবেন, যেটা খুব অল্প সময়ে তৈরি করা যায়। বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে, যেহেতু এটাতে পটেটো আছে। তো কোনো কিছুই করতে হয় না, জাস্ট হচ্ছে পটেটো গুলাকে আপনার পিলার দিয়ে ভালো করে পিল করে দেন হচ্ছে এভাবে একটা সবজি কাটার দিয়ে কেটে, আমি পেঁয়াজ কেটেও সবজি কাটার দিয়ে কেটে নিয়েছি একসাথে, যাতে করে আপনার কোনো না হয়। এরপরে হচ্ছে আমি ফ্রিজে কিছু কাঁচামরিচ সংরক্ষণ করা ছিল, সেখান থেকে কিছু কাঁচামরিচ কুচি, তারপরে হচ্ছে লবণ, তারপরে হচ্ছে ঘরে থাকা কিছু মশলা এখানে দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমি সবসময় রেগুলার রান্নাতে ইউজ করি, সেটাই যেটা ইউজ করেছি। তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে, সাথে হচ্ছে আমি এখানে বেসন দিয়েছি। আমি আজকে কোনো ময়দা ইউজ করছি না, শুধুমাত্র বেসন দিয়েই আজকের পাকোড়াটা তৈরি করছি। তো খুবই ভালো লাগে, কিন্তু ক্রিস্পি একদম মুচমুচে হয় বেসন দেওয়ার কারণে। যদিও ময়দা দিলে আপনার একটু নরম থাকে, বাট বেসনের কারণে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো যারা হচ্ছে কখনো ট্রাই করেননি, তারা হচ্ছে আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি হচ্ছে তেল গরম করে এখানে আপনার দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, দেন হচ্ছে আমি পাকোড়া গুলাকে ছোট ছোট করে আপনার ইয়াতে আপনার কড়াইতে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে তেলটা একটু কম গরম হয়েছে মনে হচ্ছে, তাই এবার একটু অপেক্ষা করে দেন হচ্ছে আবার স্টার্ট করলাম দেওয়াটা। তো চেষ্টা করবেন তেলটা যেন ভালো করে গরম করে দেন হচ্ছে আপনারা পাকোড়াটা এখানে দেওয়ার জন্য। এতে করে কিন্তু খুব সুন্দর এবং ক্রিস্পি মুচমুচে হবে। এই যে আমার কিন্তু মোটামুটি প্রত্যেকটা পাকোড়া দেওয়া শেষ। এখন আমরা সেটাকে একটু যখন একটা পার্ট হয়ে যাবে, তখন হচ্ছে আমরা এটা উল্টাবো। এর আগে কিন্তু একদমই উল্টাবো না, উল্টাতে গেলে কিন্তু আমার পাকোড়াটা নষ্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এই তো রেডি হয়ে গেল আমার আজকের পাকোড়া। তো কার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা কখনো এভাবে তৈরি করেনি, তারা একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। তো এই যে আজকের পাকোড়াটা রেডি হয়ে গেছে। তো এখন আমি আমার বাসায় যে সসটা আমি তৈরি করি, সেই সসের সাথেই কিন্তু আমার পাকোড়াটা আজকে আমি সার্ভ করেছি। আপনারা যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি নিজে চসটা বাসায় তৈরি করি। হোমমেড চস কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তো যারা হচ্ছে কখনো ট্রাই করেননি, হোমমেড সস দিয়ে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে, স্বাস্থ্যসম্মত হয়। তো এই তো হয়ে গেল আজকের আমার রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।